রাধে রাধে বন্ধুরা, আজ সকাল থেকেই আকাশ ভীষণ মেঘলা। এখন বাজে সকাল 11টা, কিন্তু আকাশের অবস্থা দেখো, মনে হচ্ছে যেন এখনই সন্ধে হয়ে রাত হয়ে যাবে। যাই হোক, সারাদিন এরকম মেঘলা মেঘলাই গেল। তারপর সন্ধেবেলা দিয়ে শুরু হলো ঝড় বৃষ্টি। কিন্তু তার আগে এইটা দেখো, এটা আমি আজকে সন্ধেবেলা বসে বসে বানিয়েছিলাম। আর এখানে জোরো হাওয়া দেওয়া শুরু হয়েছে বলে আমার মা বাইরে যেন কি করছে। এটা ক্রুশ দিয়ে তৈরি করেছি। আর ভিতরে সাদা ফুলগুলো বাকি ছিল, সেইগুলোই করতে করতে কারেন্ট অফ হয়ে গিয়ে শুরু হলো ভীষণ ঝড়। তারপর অন্ধকারেই আমি এগুলো লাগিয়েছিলাম। আর এখানে দেখো, আমি এখানে এসে কাজ করছি, আর আমার মেয়ে দৌড়ে এসে আমার পা জড়িয়ে শুয়ে পড়েছে। কী কারণে শুয়ে পড়েছে দেখো। আর এখানে দেখো একজন পড়ে রয়েছে, বাটি উল্টা দিয়ে পা ধরে শুয়ে রয়েছে। কী কারণে শুয়ে আছিস পা ধরে? হ্যাঁ, পা ধরে কেন শুয়ে আছিস? ছাড়, এই বলদ, দেখেছো উঠা লাগছে। আর তোর পা যেখানে, ওখানেই আজকে সাপটা বসেছিল সন্ধ্যেবেলা এইখানটা। তোর বাপির দিকে তাকিয়ে, বাবা আমার তো বুকের ভিতরে করে। তোর মেজ দাদুর কি সাহস! আমার মেয়ে আমার পা জড়িয়ে শুয়ে পড়েছে। ও বলছে, মা আমি পাপ খন্ডাচ্ছি। আমি বলছি, কি পাপ খন্ডাচ্ছিস? বলে, তা তো জানি না, তোমাকে দাঁড়াতে দেখে আমার মনে হলো তোমার পাটা জড়িয়ে একটু পাপ খন্ডিয়ে নি। আমি যে খুব ভালো। আর জানো তো, আজকে সন্ধ্যাবেলা ঘরে সাপ ঢুকেছিল। মেয়ে যেখানে শুয়েছিল ওখানটাই বসেছিল। কি অবস্থা! আমার মেজো কাকা ভীষণ কষ্ট করে সাপটা তাড়িয়েছে। সে ছোট্ট একটা সাপ, কিন্তু লাফিয়ে লাফিয়ে মাথা উঁচু করে দৌড়াচ্ছিল। একবার তো লাফ দিয়ে আমার মেজো কাকার গায়ের উপরেই পড়েছিল। কী সাপ জানি না, চিনি না, আর ভিডিও করার সাহস হয়নি। আমি সাপ ভীষণ ভয় পাই। তারপর এখানে দেখো ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর এইখানে এই গাছগুলোতে বৃষ্টির জল পড়েছে, আর গাছগুলো মনে হয় প্রাণ খুঁজে পেয়েছে। আমার তো খুব ভালো লাগে বৃষ্টি পড়লে। আর যখন ওই শুকনো মাটিতে বৃষ্টির জলটা পড়ে না, আর তার যে গন্ধটা বেরোয়, ওই গন্ধটা তো আমার খুবই ভালো লাগে। তারপর আমি এখানে এসে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর এত বিদ্যুৎ চমকাচ্ছিল, বিদ্যুৎ চমকানোর খুব ভয় পাই আমি। তারপর গিয়ে ঘরে রান্নাবান্নার আয়োজন শুরু করলাম। আজকে বৃষ্টিতে একটু আলাদা মেনু, কারণ বৃষ্টি হলে একটু খিচুড়ি খিচুড়ি করে মনটা আমার ভাইয়ের দুজনেরই। তো এখন আজকে রাতে মেনু হবে খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা আর কাতলা মাছ ভাজা। তো তারই আয়োজন চলছে। আর এখানে বিদ্যুৎ চমকাচ্ছে দেখে মা বললো, দরজা বন্ধ করে ঘরে আয়। তারপরে দরজা বন্ধ করে দিয়ে এসে আমি রান্নাঘরে রান্না করতে বসে পড়লাম। এখানে মাছ ভাজা হয়ে গেছে, খিচুড়িও বসে গেছে, আর বেগুনও ভাজা হয়ে গেছে। ঝড় ছাড়ার সঙ্গে সঙ্গে কারেন্ট অফ হয়ে গেছিলো, তাই কারেন্টের অপেক্ষায় বসেছিলাম রান্নাবান্না কমপ্লিট করে। আর জানো তো, প্রত্যেকবারের মতন এবারও খাওয়ার আগে ঠিক কারেন্টটা চলে এসেছিলো। কারেন্ট আসার পর আমরা খেতে বসে গেছিলাম। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে আসি, টাটা।